আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকের ভিডিও টপিকে গুগল অ্যাডস ক্যাম্পেইন। আজকে আমরা একটি গুগল অ্যাডস ক্যাম্পেইন সেট আপ এবং অপটিমাইজ করব। চলো তাহলে মূল ভিডিও শুরু করা যাক। আমরা এখন গুগল অ্যাডস ম্যানেজারের ভিতরে আছি। আমরা আজকে রান করব গুগল লিড অ্যাড। কোনো বিষয় বা অডিয়েন্স সম্পর্কে বা কোনো একটা বিষয় সম্পর্কে আপনি তথ্য সংগ্রহ করবেন, সেক্ষেত্রে এই ধরনের লিড অ্যাড সংগ্রহ লিড অ্যাড রান করা হয়ে থাকে। যেমন আর লিড অ্যাডের ক্ষেত্রে একটা বিষয় হলো আপনার ছাড় দিতে হয়। যেমন আপনি কন্ডিশন দিতে হয়। যেমন আপনি যদি বলেন যে আমি একটা টি শার্ট বিক্রি করবো, সেখানে 50% বা 25% ছাড় আছে, যখন আপনি ওই ধরনের অডিয়েন্স বা কাস্টমারই ওই ছাড়টা পাবে যারা কি করবে, একটা নির্দিষ্ট ইনফরমেশন সাবমিট করবে। সেটা হতে পারে পার্সোনাল বা সেটা অন্য কিছু। তাহলে চলুন শুরু করি লিড অ্যাড। ওকে, লিড অ্যাড হলো লিড অ্যাড এটা আপনি কিসের মাধ্যমে সার্চ করবেন? পারফরমেন্স, সার্চ, ডিমান্ড জেন, ভিডিও, ডিসপ্লে, শপিং। আপনি কোনটার মধ্যে? আমি ধরুন সার্চ এটার মাধ্যমে। এখন বলেন সিলেক্ট দ্য ওয়েস ইউ ডু লাইক টু রিচ ইউর গোল। অর্থাৎ কি আপনি যে লিডটা সংগ্রহ করবেন সেটা কীভাবে করবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে, ফোন কলের মাধ্যমে তথ্য নেবেন, স্টোর ভিজিটের মাধ্যমে তথ্য নেবেন, লিড ফর্ম সাবমিশনের মাধ্যমে তথ্য নেবেন, বা আমরা কী করবো, লিড ফর্ম সাবমিশনের মাধ্যমে তথ্য নেব। ওকে, কন্টিনিউ। ক্যাম্পেইন নেম, আমরা ক্যাম্পেইনের একটা নাম দিই লিড। ওকে, জাস্ট একটা নাম দিয়ে রাখলাম লিড। স্টার্ট নিউ। স্টার্ট নিউ থেকে কি বলছে, বিডিংটা কি? হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন? আপনি কিসের উপর ফোকাস করতে চান? আপনি কি কনভার্সন ভ্যালু, আদার অপটিমাইজেশন অপশনের মধ্যে ক্লিক আছে, ইমপ্রেশন আছে, ইমপ্রেশন শেয়ার, কোনটার মাধ্যমে? আমি কি করব, কনভার্সন ভ্যালু নেব। ওকে, সেট এ টার্গেট রিটার্ন অন গুগল স্পেন্ড, এটা দরকার নেই আমাদের। নেক্সট, দেখুন কি বলছে, ক্যাম্পেইন সেটিং, গুগল সার্চ পার্টনার রিকমেন্ডেড, গুগল ডিসপ্লে রিকমেন্ডেড। এগুলো অন করে রাখবো আমরা। লোকেশন বাংলাদেশ। দেন ল্যাঙ্গুয়েজ দিব আমরা, যেহেতু বাংলা দেশে অ্যাড রান করবো, সো আমরা বেঙ্গলি দেব। ওকে, তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন নো। আপনার অডিয়েন্স সেগমেন্টটা অডিয়েন্স সেগমেন্টের মধ্যে আমরা কী করবো, সব সিলেক্ট করে দেব। ওকে, দিলাম। তারপর হলো আপনার মোর অপশন অ্যাডভার্টাইজমেন্টটা আমরা কী করব, অন করে দেব। এর সুবিধা হলো যদি একটা টুকিটাকে ভুল থাকে, গুগল অটোমেটিক সেটা ঠিক করে দেয়। আপনার ইন ডেট, ধরুন আপনার একটা শুরু হবে হলো 10 তারিখ থেকে, একটা শেষ হবে ধরুন 20 তারিখে, 10 দিন চলবে। ওকে, অ্যাড শিডিউলিং অল ডে, আমার একটাকে সারাদিনে চলবে। মোর সেটিং নো, আর কিছু দরকার নাই। নেক্সটের মধ্যে এখন আমরা কি করব, এআই। দেখুন এআই ম্যাক্স ফর সার্চ ক্যাম্পেইন। আপনি কি সার্চ ক্যাম্পেইনটা এআই দিয়ে করতে চান? না, আমরা তা করব না, আমরা ম্যানুয়ালি করব। ওকে, নেক্সট আমরা ম্যানুয়ালি করে দেবো। স্ক্রিপ্ট, দেখুন কি বলছে, গেট কিওয়ার্ড সাজেশন অপশনাল। আপনি কি করেন, আপনার ইউআরএলটা দিয়ে আপনি কি করতে পারেন, আপনার হলো কিওয়ার্ডে সাজেশন নিতে পারেন। যেহেতু আপনি কি করবেন, সার্চ সেন্টারের মাধ্যমে একটা রান করবেন।
আর সাবসেটের ক্ষেত্রে আপনার কিওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যদি রাইট কিওয়ার্ড সিলেক্ট করে না দিতে পারেন, সেক্ষেত্রে কী করতে পারেন, আপনি প্রত্যাশিত অডিয়েন্স পাবেন না। সো তারপরে একটা কথা বলছে, দেখুন, ইন্টার প্রোডাক্ট অর সার্ভিস টু অ্যাডভার্টাইজ, অর্থাৎ আপনি যদি মানে যে প্রোডাক্ট বা সার্ভিসটা আপনি অ্যাড দিতে চাচ্ছেন সেই কিওয়ার্ড যদি আপনি দেন, সেক্ষেত্রে কী বলবো, ওরা কিওয়ার্ড সাজেস্ট করবে। ঠিক আছে, আমরা দিয়ে ধরলাম আমি কী করলাম, ওদের কাছ থেকে কিছু কিওয়ার্ড আমরা নিব, সাজেস্ট করলাম, গেট কিওয়ার্ড সাজেশন, গেট কিওয়ার্ড সাজেশন। ওকে, দেখুন এই যে ওরা আমাকে কত ধরনের কিওয়ার্ড সাজেস্ট করছে, ওইগুলো আপডেট কিওয়ার্ড, ইয়েস রিপ্লেস, এই যে এই কিওয়ার্ড করা কি করছে, আমাকে সাজেস্ট করছে ওরা। আপনি কি করতে পারেন, আরো কিছু কিওয়ার্ড দিতে পারেন এই জায়গায়, যেমন আপনি দিতে পারেন টি শার্ট, আর্ট, বিডি, তারপর হলো আপনার কটন টি শার্ট। ওকে, আমি জাস্ট দিলাম। তারপর হলো আপনার কি বলছে, ফাইনাল ইউআরএলটা দিতে বলছে, বা ডিসপ্লে ইউআরএল আপনি যাই বলেন, ফাইনাল ইউআরএলটা আমরা দিস উইল বি ইউজ টু সাজেস্ট অ্যাসেট ফর ইউর অ্যাড, এটা দরকার নেই আমাদের। ধরুন ডিসপ্লে পাথ, ডিসপ্লে পাথ হলো ধরুন হলো টি শার্ট শপ, বা আমি এক্সাম্পল দিয়ে দিই এটা কিছু, ধরলাম সামার, SURR অফার, OFFER। ওকে, হেডলাইন, হেডলাইন কী করতে পারেন আপনি এখান থেকে জেনারেট করতে পারেন। ওকে ওকে, ধরুন আমি এখান থেকে কিছু নিলাম হেডলাইন। ওকে, কি হেডলাইন আছে দেখি, ডেসক্রিপশন আইডিয়া, এগুলো হেডলাইন আইডিয়া। এটা কী কী হেডলাইন আছে আমাদের এই জায়গা, ইনক্লুড কী কী হেডলাইন দিয়েছে না, এই যে এই হেডলাইনগুলো আপনি নিতে পারেন। ওকে, আমি তাহলে কিছু নেই এই জায়গা থেকে। ওকে, আমি এটা নিলাম হেডলাইন। তারপর হলো আপনি এটা নিতে পারেন, অথবা কি বলছে, আমি ওকে বিডি টি শার্ট। ওকে, তারপর হলো আমি ডেসক্রিপশন, কী কী ডেসক্রিপশন আছে আর সাজেস্ট করছে কী কী দেখি, এই ডেসক্রিপশন, ডেসক্রিপশন ডেসক্রিপশন ধরলাম হলো আপনার কত, সামার অফার, SURR অফার, তাহলে স্টক লিমিটেড, সরি লিমিটেড টাইম। ওকে, জাস্ট গো দিয়ে দিলাম আর কি, জাস্ট কিছু বোঝানোর জন্য। আপনি সাইড লিঙ্ক ব্যবহার করতে পারেন, যে আপনি যে মানে প্রোডাক্টটা দিবেন আশেপাশে আরও কিছু প্রোডাক্টের সাইড লিঙ্ক দিতে পারেন। আমি দিলাম না, থাক এভাবে। কল আউট, কল আউট, কল আউট, কল আউট।
আপনি কল আউটে কি দিতে পারেন, আপনি কল আউটে কিছু আরও দিতে পারেন, অ্যাড করে দিতে পারেন কল আউটের মধ্যে, অর্থাৎ কি আপনার কোম্পানির বিশেষ কোনো আরও ছাড় আছে কিনা, আরও নতুন কোনো প্রোডাক্ট আসছে কিনা, আপনি এ ধরনের কোনো কিছু অ্যাড করে দিতে পারেন। আমরা জাস্ট দেবো না, এভাবেই রাখবো। তারপরে হলো আমরা কী করবো, দেখুন প্রমোশন, আপনি কি নতুন কিছু প্রমোট করতে চাচ্ছেন নাকি প্রাইসে, আপনি কিছু প্রাইস অন্য অ্যাড প্রাইস, নতুন প্রাইস অ্যাড করতে চাচ্ছেন, কল অ্যাড এ ফোন নাম্বার, আপনি ফোন নেওয়ার জন্য কোনো কল নাম্বার অ্যাড করতে চাচ্ছেন নাকি, এগুলো আমরা কি করতে চাচ্ছি, আমাদের দরকার হলো লিড ফর্ম, যেহেতু আমরা লিড অ্যাড রান করবো, আমাদের লিডের একটা ফর্মের দরকার। ওকে, এই যে ফর্ম ক্রিয়েট করা আছে, ক্রিয়েট এ নিউ ফর্ম। ওকে, আমরা কল টু অ্যাকশনের মধ্যে আমরা কি দেবো, কল টু অ্যাকশনের মধ্যে দেবো হলো সাবমিট বা প্লিজ ফর্ম ইট, রিকোয়েস্ট টু ডেমো, সাইন ইন, সাবস্ক্রাইব, রেজিস্টার বা ফর্ম। কল টু অ্যাকশন ডেসক্রিপশন একটা ডেসক্রিপশন দেই হলো আমি টু গেট কত পার্সেন্ট অফ, অর্থাৎ কি জাস্ট এটা দিলাম। সেভ করার পরে আমরা কি করব, এটা হলো আমরা পূরণ করব। হ্যাঁ, এই যে ক্রিয়েট ইউর লিড ফর্ম, হেডলাইন দিই, হেডলাইন হলো ধরুন হলো সামার অফার। ওকে, বিজনেস নেম, এটা বিজনেসের একটা নাম দিই। ওকে, নাম দিলাম ডেসক্রিপশন ফর ওকে, তাহলে কোশ্চেন, অর্থাৎ কি পূরণ করতে হবে, all of your question are optional, to continue makes at least one question required। অর্থাৎ কি দেখুন, নাম অ্যাড করে দিলাম, তারপর হলো ইমেল নাম্বার, জিমেল নাম্বার দিতে হবে, ফোন নাম্বার, কান্ট্রি, অর্থাৎ আপনার কান্ট্রি কোন জায়গায় সেটা দিতে হবে, সিটি, জিপ কোড, স্টেট প্রভিন্স দরকার নেই, ওয়ার্ক ইনফরমেশনের মধ্যে কী আছে, কোম্পানি নেম, কোম্পানি ইমেল, এটা এই যে যদি আপনি এটা দেন অন করে দেন তাহলে অপশনাল, কেউ ইচ্ছে করলে দিতেও পারবে, নাও দিতে পারবে, কোনো সমস্যা নেই। ওয়ার্ক ফোন নাম্বার এটাও হলো অ্যাড করলাম, বলে এটা বাট এটা অপশনাল রেখে দিলাম, জব টাইটেল। ওকে, অ্যাডিশনাল ইনফরমেশন এটা হলো ধরলাম আমি অপশনাল করে দিলাম। ওকে, তারপরে হলো আপনার ল্যাঙ্গুয়েজ আপনি কোন ল্যাঙ্গুয়েজে দেবেন, ধরলাম যা আছে সেটা ইংলিশে। কোশ্চেন দেখুন, ইউ হ্যাভ অ্যাট 7 কোশ্চেন ইউ মে লোয়ার দেন, তাহলে প্রাইভেসি পলিসি, আপনাকে একটা প্রাইভেসি পলিসি অ্যাড করতে হবে, যে আমার মানে এই ক্ষেত্রে এই শর্ত বা এই প্রাইভেসি পলিসি আছে, আপনি দিতে পারেন। প্রাইভেসি পলিসি অ্যাড করে দেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি কি যদি চান যে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারেন, আপনি ধরুন জাস্ট এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিলেন, যে এটা কী হবে ব্যাকগ্রাউন্ডের পিছনে থাকবে। ওকে, ক্রিয়েট ফর্ম সাবমিশন মেসেজ, অর্থাৎ সাবমিশন ফর্মটা ফিল আপ করে সাবমিট করার পরে আপনি যদি ফিরতে একটা মেসেজ দিতে চান, থ্যাংক ইউ ফর, আমার একটা প্রাইভেসি পলিসিটা দরকার। প্রাইভেসি পলিসিটা ধরুন হলো প্রাইভেসি পলিসি। ওকে, অর্থাৎ কি আমি একটা ওয়েবসাইট দিয়ে দিলাম, কারণ কি প্রতিটা ওয়েবসাইটে যেহেতু আপনার প্রাইভেসি পলিসি থাকে, সো প্রাইভেসি পলিসি
দিয়ে দেওয়া হলো সেভ, দেখি যে নেই নাকি। ওকে, নিয়ে নিছে। এই যে দেখুন ফর্মটা হলো এই যে এটা হলো আপনার ফর্ম। ওকে, সব করার পরে আপনার কী হবে, সাবমিট হয়ে যাবে। সাবমিট। ওকে, অ্যাপ্লাই, আমি অ্যাপ্লাই করে দিলাম। দেন হলো আমরা করেছিলাম এই যে নেক্সট হলো বাজেট। এখন হলো বাজেট, আমরা কি বাজেট দেবো, ক্যাম্পেইন টোটাল বাজেট দিই। টোটাল বাজেট ধরুন হলো আপনার $50। নেক্সট, এই যে আমার এটা রিভিউ হচ্ছে, কী হবে, তারপরে রিভিউ হওয়ার পরে আপনার 24 ঘন্টার মধ্যে একটা রান করা হয়ে যাবে। থ্যাংক ইউ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।